ব্লিডিং মানে বিছানার ভিতরে ব্লিডিং পড়ছে। আচ্ছা তখন আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার এরকম কেন? ও বলছে যে আম্মু মাস শেষ হয়েছে ব্লিডিং হচ্ছে। তো আমি বলছি কি বেশি বেশি লাগতেছে? ও বলছে না তেমন বেশি না, রাতে একটু বেশি হয়েছিল। এটাও বলছে। বলার পরে আমি বলছি তাহলে ঠিক আছে আমি আইসা তোমার ডাক্তার নিয়ে যাবো। তো আমি কিছুক্ষণ পরে আইছি, দেরি হয়ে গেছে একটু মনে করেন। আসার পরে আমি দোকানে গেছিলাম, ওখান থেকে আইসা ওরে বিকালে মানে 4টার দিকে ওরে নিয়ে গেছি এমার্জেন্সিতে কোথায় নিয়ে গেছেন? মুগ্ধা হসপিটালে। হ্যাঁ মুগ্ধা হসপিটালে নেওয়ার পরে ওনারা কি করছে একটা ওষুধ লিখে দিছে যে ব্লিডিং হওয়ার এই ওষুধটা খাওয়াইবেন, আর জ্বর আসলে জ্বরের নাপা দিছে আচ্ছা আমাকে, ওখানে লেখা আছে একটা কাগজে লিখে দিছে। আর বলছে যে এটি নিয়ে খাওয়া দেন ঠিক হয়ে যাবে। আর 2টা পরীক্ষা দিছে। তাই আমি ওই বিকালে সন্ধ্যার সময় পরীক্ষা 2টা করতে দিছি। আচ্ছা পরীক্ষা করতে দিছি, কাগজ দিছে 9টায়, রাতের 9টায়। রাতের 9টার সময় দেখছি যে না ই তেমন বেশি না, ডেঙ্গু হয়েছে। ওখানে লেখা আছে যে ডেঙ্গু হয়েছে, তেমন বেশি না, মানে কিছু পয়েন্ট আর কি হ্যাঁ কমছে। তো ও নিজেই বলছে যে আম্মু এতে কিছু হবে না, ঠিক হয়ে গেছে। আর এখন তো ব্লিডিং হচ্ছে না আমার, হুম, বন্ধ হয়ে গেছে। ওই ওষুধ আই নেই লগে লগে খাওয়াই দিছি, খাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। রাতে শুয়ে রয়েছি, সকালে উঠে আবার আমি বলছি যে আম্মু যতই ভালো হয় তাহলে চলো আবারও যাই, ডাক্তার দেখাই আনি। মুগ্ধ হসপিটালে গেছি, 8টার সময়। তখন ওনারা ভর্তি করছে 10টার সময়। হুম, ওখানে ভর্তি করেন 10টার সময়। 10টার সময় ভর্তি করেছে, বৃষ্টি ছিল তো, বৃষ্টির জন্য আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছে। 10টার সময় ভর্তি হয়েছে, এর মধ্যে আমি 2-3 ঘন্টা বসে রয়েছি ওখানে। ওনারা আমার বসায় রাখছে, কয়টা বাজে হসপিটালে বাজছে আমি বলতে পারবো না। মানে হসপিটালে বসে হসপিটালে 8তলায় ভর্তি দিছে, ওখানে গিয়ে বসে রয়েছি। ওনারা বলছে যে সিট আনি, আর আমার কাগজটা ওনারা হাতে নিয়ে হাঁটতেছিল খালি। তারপরে আমি মনে করছিলাম যে ওষুধ দিবে, আশায় আশায় বইয়া রয়েছি। তখন কতক্ষণ পরে দেখি যে ওর শ্বাসকষ্ট উঠে গেছে, সে কালো 3টার মতন বাইজা গেছে। আচ্ছা এই তখন ভিতরে ডাক্তার অলরেডি দেখেন? না ওরা দেখে নাই, একজন সাংবাদিক আসছিল, ওনাকে বারবার দেখতেছিল আর বলছিল যে ওই বয়স্ক লোকটা আমারে এরকম মারছে টারছে কি কি জানি বলতেছিল। আচ্ছা হ্যাঁ, তখন ওই সাংবাদিকেরা দেখেন, আমার মেয়ে বলতেছিল যে উনি রুগী, আমি কি রুগী না, আমাকে দেখেন না কেন? তখন ওনারা আর কিছু বলেনি, না বলেনি। আমিও দাঁড়াই দিয়েছি। আমি আবার এর মধ্যে বলছে যে ওই সিটে যাই, ওই সিট খালি হইব 3টার দিকে, 2টা-3টার দিকে, হ্যাঁ যায় না, বসে রয়েছে। পরে সিটের কাছে দাঁড়ায় দিয়েছি, এর মধ্যে ওর শ্বাসকষ্ট উঠছে। শ্বাসকষ্ট ওঠার পরে কিছুক্ষণ পরেই মনে করেন আমি নিজে অক্সিজেন লাগানোর লেগে বুয়ার কাছে গেছি অনেকবার, যে একটা অক্সিজেন লাগাই দেন। ও নিজে বলতেছিল অক্সিজেন লাগান অক্সিজেন লাগান। তো অনেক চেষ্টা করছি, আমি তো বুঝি না। এবার একজন বুয়া এসে অক্সিজেন লাগাই দিছে। মানে আপনি বুয়ার কাছে গেলেন? আপনার নার্স বুয়ার ছিল, কাছে ডাক্তার না, ছিল? ডাক্তারকে বলছি, ডাক্তার বলছে যে বুয়ার কাছে যান। তো এখন বুয়ার পিছে পিছে খালি ঘুরতাছিলাম, বুয়া আর আসে না। অনেকক্ষণ পরে বুয়ারে আনছি, আনার পরে বুয়া অক্সিজেন লাগাই দিছে। তারপরে থেকে ডাক্তারের কাছে আমি 5বার গেছি। আচ্ছা হ্যাঁ, তখন আমার ছেলে আসছে, আমার জামাই গেছে, তখন আমি 5বার করে গেছি। ডাক্তার বলছে যে এত বেশি ব্যস্ত হবেন না, তাহলে ঢাকা মেডিকেলে লইয়া পাঠাই দেবো। হুম, তাই আমি বলছি এখন তো ওর অবস্থা ভালো না, আপনি পাঠাইবেন কেমন? আমি তো ওরা লইয়া নিচেই নামতে পারবো না, আপনারা একটু তাড়াতাড়ি করেন। এরপরে একজন ডাক্তার আসছে, আইসা প্রেসার মাপছে, 2বার করে প্রেসার মাপছে। মাইপা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, টেনশন করেন না। পরে আরেকবার আইসা আমি চিল্লাইছি অনেক জোরে জোরে, তখন বলছে যে ইয়া করছে, রোগীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি আইসিতে নেন। এখন এই রোগী বলতেছে আমারে যে আম্মু তাড়াতাড়ি আইসিতে নাও, আইসি পাইছো? এর মধ্যে লাভি বাবা দৌড়ে গেছে, যাই আইসি ঠিক করছে, ওখানে নিয়ে গেছি। এই মানে আইসিইউ আর কি? আইসিইউ হ্যাঁ নিচে, মানে 3 তলায় বুঝছি আইসিতে, 8তলা থেকে। এখন অক্সিজেন সিলিন্ডার আমরা পাচ্ছি না, এই অক্সিজেন সিলিন্ডার আমার ছেলে যাই আনছে ওনাদের রুম থেকে, একজন বুয়ার থেকে। হ্যাঁ, বুয়া দেখাই দিছে, তখন আনছি আইন না, আমরা নিজেরাই এটা সেট করছি। সেট করার পরে আর দেখি যে আমার মেয়ে আর শ্বাস টাস করতে পারতেছে না, আর অবস্থা খুব খারাপ। এই তারপরে বললো যে আম্মু আমি কি মারা যাব? বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু আমি কি মারা যাব? তখন তো আমি জ্ঞান হারাইছি, আমি আর দিক পাইতেছি না। একটু পরেই আইসিতে নিচে নেওয়ার পরে ওনারা নিয়ে, আইসির লোকজন খুব ভালো, ওনারা খুব চেষ্টা করছে। এবার এই যে লাইফ সাপোর্টে দিছে, তারপরে মারা গেছে। আমি ভিতরে কি হয়েছে এটা তো আমরা দেখিনি, লাইফ সাপোর্টে আমি নিয়ে ওনার হাতে পৌঁছাই দিছি আর কি। ডাক্তারের হাত পর্যন্ত ওরে আমি জেতা দিছি। ও তখন লড়তা ছিল মানে এমনকিরা, আর মানে বলতেছিল আম্মু আমাকে মাফ করে দি, লাবণী আপু আম্মুরে ফেস মাফ করে দিতে। তখন আমি অন্যদিকে তাকাইয়া দিছি চোখ বন্ধ করে, মানে ও আচ্ছা এই আমার কথাটা বলে গেছে শেষ পর্যন্ত? হ্যাঁ কথা বলতেছিল। তখন ও দোয়াও করতেছিল, বাঁচার খুব চেষ্টা করতেছিল, আপনি তুমি নিতে পারো। আপনি মূলত আপনার কয় ছেলে মেয়ে টোটাল? আমার 2 মেয়ে 1 ছেলে, এটাই ছোট মেয়ে। 15.5 বছরই ওর বয়স। আচ্ছা সে কি করতো মূলত? সে পড়ালেখা করতো। পড়ালেখা করতো কোথায়?
এই যে আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখন তখন পড়া অবস্থা কিসে পড়তো সে? তখন এই যে এসএসসি পরীক্ষার্থী এই বছর। এই বছর এসএসসি হ্যাঁ, পরীক্ষার্থী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখনই তো পরীক্ষা ওদের আরম্ভ হবে। পরে কি ডাক্তারদের ও সাথে কি বৃহস্পতিবার দিন পরীক্ষাও দিয়ে আসছে একটা। একটা পরীক্ষা দিয়ে আসে? হ্যাঁ। ডাক্তার কি পরে আপনার কি যায় কোনো অভিযোগ বা কোনো না, কিছু কিছু করছে? বলে নাই। লাস্টে তখন তো 3 তলায় নিয়ে গেছি, এটি তো 8 তলার ডাক্তাররা কি করছে এটা তো আর আমি ওনাদের জিজ্ঞাসা করার সময় পাইনি। হ্যাঁ। কিন্তু নিচ তলায় যখন 3 তলায় চলে গেছি তখন ওনারা একজন নার্স এসে বলছে যে মা আমরা অনেক কান্না করছি, মেয়ের জন্য আসেন এদিকে, আপনার মেয়েরে আপনি একটু আদর করেন মন ভইরা। ও তো চলে গেছে। তখন আমার নিয়ে আর কি সান্ত্বনা দিছে যে দেখেন আপনার মেয়েরে। তো দেখি মেয়ে চোখ বন্ধ করে আছে। এরপরে আর কিছু বলতে পারি না, এতটুকু। মানে সামান্য একটা মশায়। তারপর আমি শুনছি, জিজ্ঞেস করছিলাম, বলছে ওনারা ও এর ভিতরে মাঝখানে আবার একবার কফ বাইরেছে, রক্ত বাইরেছে মুখ দিয়া। তখন আমি বলছিলাম ভাই মুখ দিয়ে তো কফ বাইরেছে 8 তলায় থাকতেই। তখন ওনারা বললো কি যে নিয়ে আন, ব্লাডটা একটু নিয়ে আসেন। আমি আবার টিস্যু দিয়ে ব্লাডটা ওনাদের সামনে নিয়ে গেছি। ওনারা বলছে ডেঙ্গু হয়েছে, কিন্তু তখনও কেউ ওঠে না। ওনারা খালি বলে, আমি যদি বারবার চিল্লাইতে থাকি যাইয়া বলে যে ঢাকা মেডিকেলে পাঠাই দিব, এটাই বলছে। কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। খাড়াখাড়ির ভিতরে আমার মেয়েটা চোখ বন্ধ করে দিল। একদম জোরে জোরে বলতেছিল আম্মু আইসিতে নাও, তাড়াতাড়ি অক্সিজেন লাগাও, ভাইয়া অক্সিজেন পাচ্ছি না, আমাকে অক্সিজেন দাও। এইটা বলতেছিল। আমার ছেলে তো চাকরি করছিল দুর্যোগের সময়, মনে করছে ভাইয়া মনে অক্সিজেনটা লাগালে আমি বেঁচে যাবো। তো ডাক্তাররা লাগাচ্ছে না, আমার ছেলে অক্সিজেন লাগাইছে। কিন্তু অক্সিজেনের পাওয়ার কম ছিল অনেকটা, বড় বেশি পাওয়ারের না। ওনারা বললো যে 15% নাকি পাওয়ার, আমি বুঝি না এটা। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ও পাওয়ারটা আর হচ্ছে না। ও বারে বারে বলতেছিল আম্মু অক্সিজেনের পাওয়ার হচ্ছে না তো, আমি পাচ্ছি না, এটাই বলতেছিল। কিন্তু ওই অবস্থায় ওরে যে 3 তলা পর্যন্ত আমরা নামাইছি খুব ইয়া করে, মানে দম বন্ধ করেই নামাইছি, যেতে কোনো উপায় নাই। আর কেউ ডাক্তারও ধরছে না তো কেউ। 2 জন ডাক্তার ছিল, ওনারা মনে হয় ইন্টার্নশিপ করে, বোঝা যায় কম বয়সী। ওনারা কোনো গুরুত্ব দিছিল না। আমার খুব কষ্ট হয়েছিল যে মেয়েরা বলছিল বারবার আম্মু কি মারা যাবো, আমাকে দেখে তুমি কান্না করতেছো কেন। তখন আমার খুব খারাপ লাগছে। আমি তো এখন জ্ঞান হারাইছি। এটা আসলে আপনারা এখন কি চান সেটা নিয়ে বিষয়? এটা কি ডাক্তার অবহেলার কারণে কি মারা বলবো, গেল? আল্লাহ নিয়ে গেছে, আর কিছু বলার নাই আমার। আল্লাহ নিয়ে গেছে। এটা কি মূলত ডাক্তার অবহেলার কারণে না কি কারণে মূলত? আমি কিছুই বুঝি না ভাই। আসলে তার সে অবহেলা তো একটু হয়েছেই, কারণ 10টা বাজে ভর্তি করেছি, সেই রোগীটাকে শুধু 2টা ইঞ্জেকশন দিছে আর একটা স্যালাইন দিছে। এটা কি চিকিৎসা? রাত 10টায় মারা গেছে, এতক্ষণের ভিতরে কি হসপিটালে কিছু নাই? আমাকে কোনো গুরুত্বই দিল না। আমি নিজেই ডাক্তারি করতেছিলাম, বুঝতে পারি না কি করব। আর আমার অতটা হুঁশ নাই যে আমি অন্য হসপিটালে নিয়ে যাই, আমার ওই দিক নাই। আমি চুপ করে দাঁড়ায় আছিলাম, কিছুই বলতে পারিনি। আচ্ছা, ওর নাম জানি কি বলছিলেন আপনি? ওর নাম হয়েছে লামিয়া। আচ্ছা, লামিয়ার সে ফ্রি সময় বা অন্যান্য সময় আপনার সাথে তার সাথে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো। আমার মেয়ে আমাকে ছাড়া কিছুই বোঝে না, শুধু মা মা, সবসময় মা। ও এত ভালো মেয়ে, আর এতই আমার সবসময় খেজমত করতো। ঘরে আসলেই আম্মু কি খাইছে কি না খাইছো, আগের দিনকে রাতেও আমাকে ভাত দিছে, নিজে দাঁড়াই দিছে গ্লাসে পানি ঢাললে, আমি যতক্ষণ না খাইছি ওঠেই নাই। দাঁড়াইয়া বলতেছিল লাবণী আমরা 2 বোনের বিয়ে হয়ে গেলে আমার আম্মুর যেন কি কষ্ট হইব, এটা বলতেছিল রাতে। এরপরে অনেক কথা। আমার মেয়ে খুব ভালো, আমাকে সবসময় সাহায্য করতো। আপনি লামনির কথা বেশি কোনটা আপনার মনে পড়ে? আমার আমার মেয়েদের সবসময় মনে পড়ে যে আম্মু অনেক কষ্ট করে, মা আপু আম্মু অনেক কষ্ট করে, এটাই বলতো খালি। আর বলতো সবসময় মনে পড়ে যে স্কুলে যাইতো, যাওয়ার সময় বলে যাইতো আম্মু আমার আসতে একটু দেরি হবে, তুমি নাস্তা খেয়ে নাও। আমাকে নাস্তা দিয়ে গেছে, যাওয়ার সময় ডিম সিদ্ধ করে আমার দোকানে দিয়ে গেছে। আইসা বলছে আমার একটু দেরি হবে, কিন্তু এটাই মনে পড়ে বারবার। স্কুলে যাওয়ার সময় নাস্তা করে আমাকে দিয়ে যেত নাস্তা, আবার আইসাই বলতো 2টার সময় আম্মু তুমি ভাত খাওয়া যাই, আমি একটু বসি। এই 2টা জিনিসই আমার খুব কষ্ট লাগে।
সবসময় সাহায্য করার চেষ্টা করতো আর কি, করতো অনেক সাহায্য করতো। আমি সেলাই কাজ করতাম, ও আমার সাথে সাথে থাইকা সব লেখালেখি সব ও করতো। অনেক দিক দিয়েই আমার এখন মানে চলে না শরীর, আর ওরা ছাড়া আমি আর হাঁটতেই পারি না, রাস্তা দিয়ে তাকাইতেই পারি না আকাশের দিকে, সবকিছু অন্ধকার লাগে। ঠিক আছে, আমরা দোয়া করি জানি ও। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন ভেস্তে যায়। সে খুব ভালো মেয়ে, নামাজ পড়তো, তারপর রোজা রাখতো, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন রাতে উঠে দেখি তাহাজ্জুদের নামাজ পড়তেছে একা একা। আমি খুব ভালো ছিল। আবার আমি যদি নামাজ পড়তে বইতাম, যদি কোনো ভুল টুল হইতো ও আমাকে বলে দিত, খুব সব দিকে আমাকে সাহায্য করতো।